আজকে আমরা ইন্ডিয়ান ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে বিশেষ করে রোড ট্রান্সপোর্ট সিস্টেমটার উপরে কাজ করব। রোড রোডের মধ্যে যেটা কাজ করব যে এই যে বিভিন্ন ন্যাশনাল হাইওয়েগুলো আছে, সেই ন্যাশনাল হাইওয়েগুলোর নাম্বারিং সিস্টেম যেটা 2010 সাল থেকে নেওয়া হয়েছে সেটাকে দেখাবো এবং চাকরির পরীক্ষাতে যে সমস্ত প্রশ্নগুলো হয় সেদিকে আমাদের নিয়ে যাবো। তো প্রথমে ওই ইন্ডিয়া ইন্ডিয়া হ্যাজ সেকেন্ড ACCOND second largest road networks in the world. পৃথিবীর মধ্যে এই ভারত হচ্ছে রাস্তার বিছানার ক্ষেত্রে দ্বিতীয় স্থান। ফার্স্ট হচ্ছে আমেরিকা, ফার্স্ট ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকার 6.47 crore কিলোমিটার রোড নেটওয়ার্ক আছে। রোড নেটওয়ার্ক আমেরিকার ক্ষেত্রে 6.47 crore আছে। ইন্ডিয়ার ক্ষেত্রে কি আছে? ইন্ডিয়াতে তোমার ওই যেটা হাই রোড আছে, ন্যাশনাল হাই রোড, NATIONAL, ন্যাশনাল হাই রোড হাইওয়ে যেটা আমরা বলি, ন্যাশনাল হাইওয়ে NH, এটা আছে 1,46,195 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে। যেটা স্টেট হাইওয়েজ, স্টেট হাইওয়েজ এটা তার থেকে বেশি, 1,79,535 কিলোমিটার। এই যে হিসাবটা বলছি এটা মার্চ 2025, মার্চ 2025 এটা পর চেঞ্জ হবে, কারণ প্রতিদিন রাস্তা তৈরি হচ্ছে। আর ডিস্ট্রিক্ট অ্যান্ড রুরাল রোড যেটা আছে, RURAL, রুরাল রোড, এটা হচ্ছে 60,19,723 কিলোমিটার। আরেকটা আছে এক্সপ্রেসওয়েজ, এই এক্সপ্রেসওয়েটা হচ্ছে 6,059 কিলোমিটার। এই যে হাইওয়ে গুলো আছে, মানে এখানে আমি বিশেষ করে আমরা ন্যাশনাল হাইওয়ের উপরে কাজ করবো আজকে। তো দেখো ইন্ডিয়ান ট্রান্সপোর্ট সিস্টেমটা কি আছে। ইন্ডিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম, TRANSPORT, ট্রান্সপোর্ট সিস্টেম। ইন্ডিয়ান ট্রান্সপোর্ট সিস্টেমে তিনটে অংশ আছে। একটা ল্যান্ড ট্রান্সপোর্ট আছে, ল্যান্ড ট্রান্সপোর্ট, আর একটা আছে এয়ার ট্রান্সপোর্ট, আর একটা আছে ওয়াটার ট্রান্সপোর্ট। এবার এই যে ল্যান্ড ট্রান্সপোর্ট যেটা আমরা বলতে চাইবো, এটাকে আবার তিন ভাগে ভাগ করা যাবে। একটা আছে রোড, ROAD, রোড। এই রোডের উপরে আমরা আজকে বিশেষ কাজ করব। রেল, আর হচ্ছে পাইপলাইন, PIPLIN। এই পাইপলাইনের উপরে মানে কোনো পাইপের মধ্য দিয়ে জিনিসপত্র মানে জিনিসপত্র পাঠানো, এটা আমাদের ভারতবর্ষে এখনো শুরু হয়নি।
এয়ার ট্রান্সপোর্ট যেটা আছে, এয়ার ট্রান্সপোর্ট হচ্ছে ন্যাশনাল ট্রান্সপোর্ট হবে, ন্যাশনাল মানে দেশের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিস, ন্যাশনাল ট্রান্সপোর্ট। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট, ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট, ইন্টারন্যাশনাল এনএল ট্রান্সপোর্ট। আর ওয়াটার ট্রান্সপোর্ট দু রকমের আছে, একটা হচ্ছে তোমার ইনল্যান্ড ট্রান্সপোর্ট, ইনল্যান্ড দেশের মধ্যে মানে দেশের মধ্যে যে নদীগুলো বইছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ইনল্যান্ড ট্রান্সপোর্ট হবে। আর একটা হচ্ছে সিওয়েজ, সমুদ্র পথে সিওয়েজ, সিওয়েজ ট্রান্সপোর্ট। এবার আমরা দেখব এই যে রোড ট্রান্সপোর্ট আছে, এই রোড ট্রান্সপোর্টের রোড ট্রান্সপোর্ট TRANSPORT, রোড ট্রান্সপোর্টের ন্যাশনাল হাইওয়ে NH, ন্যাশনাল হাইওয়েজ। এরপর থেকে আমরা ন্যাশনাল হাইওয়েটাকে NH বলবো। এই ন্যাশনাল হাইওয়ে যার বর্তমানে ভারতের দৈর্ঘ্য হচ্ছে 1,46,195 কিলোমিটার। এটা কে মেইনটেইন করে? মেইনটেইনড maintains and construct, আগে কনস্ট্রাক্ট করি, CONST, construct and maintained by তোমার NHAI। NHAI হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, ন্যাশনাল NATIONAL, ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, AUTHORITY, অথরিটি অফ ইন্ডিয়া, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এটা কি করে? এই ন্যাশনাল হাইওয়ে গুলোকে তৈরি করে, কনস্ট্রাক্ট অ্যান্ড মেইনটেইনস। এরপরে যেটা স্টেট হাইওয়ে, স্টেট STAT, স্টেট হাইওয়েজ, বাস স্টেট হাইওয়ে এটা বর্তমানে দৈর্ঘ্য হচ্ছে 1,79,535 কিলোমিটার। এটা কে মেইনটেইন করে? PWD, পাবলিক, PUBLIC, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, DEPARTMENT, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। তারপরে তোমার স্টেট রোড যেটা আছে STAT, স্টেট রোড, স্টেট রোডটাকে মেইনটেইন, কনস্ট্রাক্ট এন্ড মেইনটেইন, construct, CONSTRUCTS, constructs and maintained, INTENAB, maintained, maintained by তোমার
जिला परिषद थ्रू পিডব্লিউডি মারফতে সেটা করে দেবে। এখানে কনস্ট্রাকশন মেনটেন, ঠিক আছে। আর রুরাল রোড যেটা আছে, রুরাল রোড, এই রুরাল রোড হচ্ছে কনস্ট্রাক্ট এন্ড মেনটেন বাই কনস্ট্রাক্টস construct and maintain MAIN and TENAD maintained by প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। কারণ এটাকে PMGY মানে প্রধানমন্ত্রী, PRADHAN প্রধানমন্ত্রী, NTRY প্রধানমন্ত্রী গ্রাম সড়ক, SADAK সড়ক যোজনা, যোজনা YOJAN প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এবার আরেকটা যেটা রোড রয়েছে আমাদের এক্সপ্রেস হাইওয়ে, এক্সপ্রেস হাইওয়েজ। এই এক্সপ্রেস হাইওয়েটাও তোমার কনস্ট্রাক্ট এন্ড মেইনটেইন বাই ওই NHAI। আরেকটা রোড রয়েছে যেটা বর্ডার রোড, বর্ডার এরিয়াতে যে সমস্ত রোডের কাজগুলো হয়, বর্ডার রোড, এটার জন্য যে সংস্থাটা কাজ করে BRO, বর্ডার রোড অর্গানাইজেশন, আমরা এই যে ন্যাশনাল হাইওয়ে যেটা 2010 সাল থেকে যে নতুন নাম্বারিং সিস্টেমটা চালু করেছে, সেই দিকটাতে নিয়ে যাচ্ছি। নিউ নাম্বার সিস্টেম on national highway from 2010 সাল থেকে এটা নাম হয়েছে। এটা দুরকম ভাবে নাম্বারিং হয়। একটা হচ্ছে তোমার অড নাম্বার, রোডগুলোর নাম্বার NH1, NH3, NH5 এরকম হবে অড নাম্বার। আরেকটা হচ্ছে ইভেন নাম্বার। অড নাম্বার কোনগুলো? the national highway flow এখানে ফ্লোস কথাটা ঠিক হবে না। the national highway exists তোমার east to west ডাইরেকশন যেগুলো আছে সেগুলোর অড নাম্বার হবে, যেমন NH1, NH3, NH5 এরকম চলবে। তো দি ন্যাশনাল হাইওয়ে এটা কি, এটা যে মানে মেজর রোড যেগুলো হবে, ন্যাশনাল হাইওয়ে মেজর রোডের ক্ষেত্রে এটা হবে। এবার এই মেজর রোড থেকে আমরা সব ব্রাঞ্চ রোড বেরোবে, ব্রাঞ্চ
BRANCH, BRANCH হবে এন একটা ব্রাঞ্চ রোড। যখন ব্রাঞ্চ রোড হবে তখন এই নাম্বারিং এর সঙ্গে, যেমন ধরো NH44 আছে, NH44 টা হচ্ছে NH44 NH27 নিয়েছি, NH27 এটা হচ্ছে লংগেস্ট হাই রোড ইস্ট ওয়েস্ট ডাইরেকশনে দেখাবো। এবার এটা হচ্ছে মেজর রোড, মেজর রোড। এবার এই রোডে যখন কোনো ব্রাঞ্চ বেরোবে তখন ধরো NH, তখন একটা সাফিক্স দেওয়া হবে, না প্রিফিক্স দেওয়া হবে কি, যেমন 127, এই 127, তারপরে NH227, NH327, এই 27টা হচ্ছে মেজর রোড হিসেবে কাজ করবে। আর এই সামনের প্রিফিক্স গুলো যে ব্রাঞ্চ গুলো বেরিয়েছে তাদের নাম্বারিং হবে। সাব ব্রাঞ্চ, BRANC, যদি এই ব্রাঞ্চ রোড থেকে কোনো ব্রাঞ্চ রোড বেরোয় তখন তার নাম্বারিং হবে আবার কি, এই যে NH তোমার মনে করো 327 আছে, এটা একটা ব্রাঞ্চ রোড, তার পাশে একটা A দিয়ে দেওয়া হবে, এটা A দিয়ে দেওয়া মানে এটাকে সাব ব্রাঞ্চ রোড হিসাবে কাজ করবে। হ্যাঁ, তারপরে ধরো NH27, 327 B বা C এরকম চলবে, এভাবে সাব ব্রাঞ্চ রোডগুলো দেওয়া হবে। যেমন এই যে সাব ব্রাঞ্চ রোডটা আছে এটা হচ্ছে তোমার শিলিগুড়ি নকশালবাড়ি যে আছে, নকশালবাড়ি থেকে ওখানে পানি ট্যাঙ্কি বলে একটা জায়গা আছে, সেখান থেকে এই রোডটা সাব ব্রাঞ্চ রোডটা নিয়ে যাওয়া হয়েছে। এটা ওই তোমার লংগেস্ট রোড যেটা আছে ইস্ট ওয়েস্ট ডাইরেকশন, তার একটা ব্রাঞ্চ, সেখান থেকে আবার সাব ব্রাঞ্চ, যেটা হচ্ছে স্মলেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া, পরে যাচ্ছে ওটাতে। এইভাবে নাম্বারিং সিস্টেমটা করা আছে। এটা কি অড নাম্বার। এবার ইভেন নাম্বার কি, ইভেন নাম্বার হচ্ছে, ইভেন নাম্বার তোমাকে রোড এক্সিস্ট, EXISTS, road EXI exists তোমার নর্থ টু সাউথ ডাইরেকশন, নর্থ টু সাউথ ডাইরেকশন, নর্থ থেকে সাউথ ডাইরেকশন যে রোডগুলো হবে সেগুলোকে ইভেন নাম্বার দেওয়া হয়েছে। যেমন ধরো মেজর রোডের ক্ষেত্রে মেজর রোড যেগুলো আছে ROAD, সেটা ধরো NH2, NH4, NH6 এরকম চলবে। এবং এই মেজর রোডগুলো মানে in both case major roads are numbered, major roads are numbered, NUMBERED, number either one digit or two digit। মেজর রোডগুলোর নাম্বারিং করা হবে হয় এক ডিজিটে নাহলে দুই ডিজিটে। আর যদি মেজর রোড থেকে কোনো ব্রাঞ্চ রোড বেরোয় তখন তার আগে একটা প্রিফিক্স দিতে হবে নাম্বার দিয়ে। আবার ওই ব্রাঞ্চ রোড থেকে কোনো সাব ব্রাঞ্চ রোড বেরোয় তখন তার সাফিক্স হিসাবে ABC ব্যবহার করা হবে। আমরা প্রথমে মেজর রোড যেগুলো আছে সেই মেজর রোডগুলোর একটু লোকেশনটা দেখি। ফার্স্ট যে মেজর রোড মানে আমি মানে ইস্ট টু ওয়েস্ট, মানে তো এই এদিকে ইস্ট, এটা ওয়েস্ট, উপরে নর্থ, নিচে সাউথ,
তো প্রথম যে মেজর রোড তোমার এইরকম জায়গাটা হচ্ছে ডিব্রুগড়। এই জায়গাটা কি ডিব্রুগড়, DEBRU, ডিব্রুগড়। এই ডিব্রুগড় থেকে NH2 বেরিয়েছে, এখান থেকে বেরিয়ে নাগাল্যান্ড হয়ে, নাগাল্যান্ড মণিপুর হয়ে মিজোরামের এখানে এসে তুইপাং বলে জায়গা আছে, তুইপাং, তুইপাং, TUIPANG, তুইপাং। এটা হচ্ছে NH2। এই NH2 এর লেন্থটা হচ্ছে 1325 কিলোমিটার, 1325 NH2। দেখো এই রাস্তাটা কি আছে, ইস্ট ওয়েস্ট ডাইরেকশনে আছে, ইস্ট ওয়েস্ট ডাইরেকশনে আছে। এরপরে যে রোডটা আছে NH4, NH4টা মেন ইন্ডিয়ার মেন ভূখণ্ডে নেই, এটা যে আন্দামান নিকোবর এরকম জায়গাটা আছে কি চিদিয়া, CHIDIYA, চিদিয়া টাপু, চিদিয়া টাপু এখানে। আর এইরকম জায়গা আছে পোর্ট ব্লেয়ার, পোর্ট ব্লেয়ার, BLAIR, পোর্ট ব্লেয়ার। এই যে রাস্তাটা চিদিয়া টাপু থেকে পোর্ট ব্লেয়ার, এটা আগে নাম্বারিং করা হয়েছে NH4, এটা 230 কিলোমিটার। এবার এদিকে আরো শুরু, এইরকম জায়গাটা গুয়াহাটির কাছে একটা জায়গা আছে, এখানে এরকম একটা গুয়াহাটি, এখানে জোরবাট বলে একটা জায়গা আছে, জোরবাট, JORBAT, জোরবাট। জোরবাট থেকে এটা তো মেঘালয়, এই মেঘালয় হয়ে আসামের মধ্যে দিয়ে এসে এখানে একটা রাস্তা শেষ হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে NH6, NH6, এটা হচ্ছে 667 কিলোমিটার, 667 কিলোমিটার NH6। যেখানে শেষ হয়েছে এটা ওটা মিজোরামের কাছে গিয়ে শেষ হয়েছে, ওটা জোখাথর বলে একটা জায়গা আছে, ZOKH, জোখোয়া, WATHER, জোখাথর, এখানে এসে শেষ হয়েছে। এরপরে যে রাস্তাটা NH8, NH8 আসামের এইরকম জায়গাটা যে করিমগঞ্জ, এই করিমগঞ্জ থেকে এই ত্রিপুরা হয়ে এখানে সাব্রম বলে একটা জায়গা আছে, সাব্রম, SABROM, সাব্রম। আর এটা হচ্ছে কি করিমগঞ্জ, 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 GANG, করিমগঞ্জ। এটা 371 কিলোমিটার। এটা কত, NH8। দেখো যত রাস্তাটা আমরা ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাচ্ছি নাম্বারিং গুলো বাড়ছে, আর নর্থ সাউথ ডাইরেকশনের সব রোডগুলো কি আছে, ইভেন নাম্বার, আর নাম্বার ইনক্রিজড ফ্রম ইস্ট টু ওয়েস্ট। এরপরে এটা তো এই জায়গাটা গ্যাংটক, GANG, গ্যাংটক। এই গ্যাংটক থেকে শিলিগুড়ির কাছে এখানে এরকম জায়গায় ফুলবাড়ি বলে একটা জায়গা আছে, এখানে এইটুকু রাস্তা আছে। এটা হচ্ছে NH10, NH10 174 কিলোমিটার এর দৈর্ঘ্য আছে, NH10 174 কিলোমিটার। এই জায়গাটার নাম কি, ফুলবাড়ি, PHUL, ফুলবাড়ি, ফুলবাড়ি। এরপরে NH12, আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার যে রাস্তাটা আগে ছিল NH34, সেটা এখন 34 নেই, এখন তার নতুন নামকরণ করা হয়েছে NH12। NH12টা হচ্ছে এইরকম জায়গাটা তোমার, এরকম জায়গা ডালখোলা বলে একটা জায়গা আছে, ডালখোলার ঠিক 4-5 কিলোমিটার আগে পূর্ণিয়া মোড় আছে, পূর্ণিয়া মোড়, পূর্ণিয়া মোড়। এই পূর্ণিয়া মোড়, পূর্ণিয়া একটা ডিস্ট্রিক্ট বিহারের, এই পূর্ণিয়া মোড় থেকে একদম উপর থেকে নিচের দিকে নেমে এসে একদম এখানে চলে গেছে বকখালি, বকখালি, BAKKHALI, বকখালি। এটা হচ্ছে NH12, NH12 এর দৈর্ঘ্যটা 612 কিলোমিটার, 612 কিলোমিটার।
তাহলে রোড নাম্বার আর ইনক্রিজ ফ্রম ইস্ট টু ওয়েস্ট ডাইরেকশন। এরপর আমরা দেখব NH14। NH14 দেখো, NH14 NH14টা হচ্ছে এইরকম জায়গাটা বহরমপুরের কাছে মোরগ্রাম আছে, মোরগ্রাম, MORE, মোরগ্রাম, GRM, মোরগ্রাম। এই মোরগ্রাম আর এইরকম জায়গায় আছে কি খড়গপুর, খড়গপুর, KHARAGPUR। এই মোরগ্রাম থেকে খড়গপুরের মধ্যে রাস্তা রয়েছে, যেটা হচ্ছে কি তোমার NH14, 306 কিলোমিটার। NH14 এর দৈর্ঘ্য 306 কিলোমিটার। এরপরে কলকাতা, এরকম জায়গাটা কলকাতা হবে, কলকাতা। এই কলকাতা থেকে তোমার উড়িষ্যা হয়ে, অন্ধ্রপ্রদেশ হয়ে, এখানে তামিলনাড়ুর চেন্নাই, CHENNAI, তামিলনাড়ুর চেন্নাই, কলকাতা থেকে চেন্নাই। এখানে যে ন্যাশনাল হাই রোডটা আছে তার নাম হচ্ছে NH16, 1664 কিলোমিটার। এই NH16টা তোমার 4টা স্টেটের মধ্যে দিয়ে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু। তামিলনাড়ু চেন্নাই পর্যন্ত শেষ। এরপরে কি NH18, NH18 যে ন্যাশনাল হাই রোডটা রয়েছে সেটা তোমার ওই গোবিন্দপুর, ধানবাদ, ধানবাদটা এইরকম জায়গায় হবে। এখানে জায়গা নেই গোবিন্দপুর, গোবিন্দ, GOBIND, গোবিন্দপুর। এই গোবিন্দপুর থেকে এখানে বালাসোর, এরকম জায়গাটা বালাসোর হবে। এখানে রাস্তা এসছে বালাসোর, BALASOR, বালাসোর। এই রাস্তাটা হচ্ছে NH18, 18 নম্বর রাস্তা। গোবিন্দপুরটা কোথায় অবস্থিত? ধানবাদ, ঝাড়খণ্ডের ধানবাদ, DHANBAD, ধানবাদ। ঝাড়খণ্ডের ধানবাদ থেকে NH18 এসছে, যার দৈর্ঘ্য হচ্ছে 400 কিলোমিটার। এই রোডটার দৈর্ঘ্য মানে 400 কিলোমিটার। এরপরে NH20 বখতিয়ারপুর থেকে, বখতিয়ারপুরটা বিহারে অবস্থিত, সেখান থেকে পানিকড়ি, পানিকড়িতে জাজপুরে। এ দেখো, ধরো এইরকম জায়গাটা বখতিয়ারপুর, BAKHTIAR, বখতিয়ারপুর। বখতিয়ারপুরটা বিহারে। এখান থেকে রাস্তাটা বেরিয়ে এসে ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে উড়িষ্যার এখানে জাজপুর বলে একটা জায়গা আছে, JAJPUR, জাজপুর। এই রোডটার নাম্বারিং হচ্ছে NH20, যেটা 729 কিলোমিটার দৈর্ঘ্য। তাহলে ন্যাশনাল হাই রোড যেটা ইস্ট ওয়েস্ট ডাইরেকশনে, সেটা সব ইভেন নাম্বার এবং নাম্বার আর ইনক্রিজ ফ্রম ইস্ট টু ওয়েস্ট ডাইরেকশন। এরকম আরো অনেক রোড রয়েছে। এবার কতগুলো বিশেষ কতগুলো রাস্তা দেখাচ্ছি, যেমন সিতারাগঞ্জ। এইরকম জায়গাটা উত্তরাখণ্ডের সিতারাগঞ্জ, সিতারাগঞ্জ, GANJ, সিতারাগঞ্জ। সিতারাগঞ্জ থেকে NH30 বেরিয়েছে, NH30 এখান উত্তরাখণ্ড থেকে বেরিয়ে উত্তরপ্রদেশ হয়ে, মধ্যপ্রদেশ হয়ে, ছত্তিশগড় হয়ে তোমার এইরকম জায়গায় এসে মিশেছে। এই জায়গাটার নাম হচ্ছে ইব্রাহিমপাটনাম। ইব্রাহিমপাটনাম, বিজয়ওয়াড়া বলে একটা জায়গা আছে অন্ধ্রপ্রদেশের, সেখানে ইব্রাহিমপাটনাম, ইব্রাহিমপাটনাম, PATNAM, ইব্রাহিমপাটনাম। এই রাস্তাটা হচ্ছে NH30, NH30। এর দৈর্ঘ্যটা NH30 এর 1984 কিলোমিটার, 1984
84 কিলোমিটার। NH30 NH32 NH32 এই যে চেন্নাই আর এরকম জায়গায় তুথুকুডি আছে, এই চেন্নাই থেকে তুথুকুডি, তুথু THOO তুথু তুথুকুডি KODI তুথুকুডি, এই যে নাম্বারের রাস্তাটা হলো এটা হচ্ছে NH32, এটা 657 কিলোমিটার। NH32 657 কিলোমিটার, 657 কিলোমিটার। এরপর আমরা দেখি NH34, এই উত্তরাখণ্ডের এইরকম জায়গা রয়েছে এখানে গঙ্গা নদী উৎপন্ন হয়েছে, গোমুখ, তার কাছে গঙ্গোত্রী ধাম আছে, গঙ্গোত্রী ধাম GANGOTRI গঙ্গোত্রী ধাম। এই গঙ্গোত্রী ধাম থেকে NH34 বেরিয়েছে, এখান থেকে বেরিয়ে মানে NH30 সমান্তরালে এসে এখানে মধ্যপ্রদেশ শেষ হয়ে গেছে। মধ্যপ্রদেশের যেখানে শেষ হয়েছে সেটা হচ্ছে লক্ষ্ণৌধাম, LAKHNO লক্ষ্ণৌধাম DAN। এই রাস্তাটা 1400 NH34 এর দৈর্ঘ্য 1426 কিলোমিটার। এবার আমরা দেখি লংগেস্ট ন্যাশনাল হাই রোড ইন ইন্ডিয়া। লংগেস্ট ন্যাশনাল হাই রোডের কথা আমি বলছি, তোমার এটাতে জম্মু কাশ্মীর এরকম জায়গায় কি আছে, শ্রীনগর NAGAR শ্রীনগর। এই শ্রীনগর থেকে NH44 এখান থেকে বেরিয়েছে, শ্রীনগর মধ্যে জম্মুতে এলো, জম্মু থেকে পাঞ্জাবে ঢুকলো, এখানে একটু হিমাচল প্রদেশ সামান্য টাচ নিয়ে আবার পাঞ্জাব হয়ে হরিয়ানা হয়ে দিল্লিতে এলো, দিল্লি থেকে গিয়ে এরকম জায়গায় আগ্রাতে যাবে, আগ্রা থেকে রাস্তাটা মানে সাউথ ডাইরেকশন নেবে, এখানে ঝাঁঝি হয়ে মধ্যপ্রদেশ, তারপরে এখানে হায়দ্রাবাদ, তেলেঙ্গানা হায়দ্রাবাদ, এখান থেকে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ থেকে এদিকে টার্ন নিয়ে এখানে তোমার বেঙ্গালুরু, কর্ণাটকের বেঙ্গালুরু, সেখান থেকে তারপর আবার সোজা নিচের দিকে নেমে কন্যাকুমারীতে চলে যাবে। কন্যাকুমারী KANNI কন্যাকুমারী, কন্যাকুমারী। এই যে রাস্তাটা দেখলাম শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত, এটা হচ্ছে NH44, এটা হচ্ছে লংগেস্ট ন্যাশনাল হাই রোড ইন ইন্ডিয়া, লংগেস্ট ন্যাশনাল হাই রোড ইন ইন্ডিয়া। এবার এই রাস্তাটা দৈর্ঘ্য কত, 3745 কিলোমিটার। এবার এই রাস্তাটা it passes through এই রাস্তাটা পাস করেছে 2 UTs, দুটো কেন্দ্রশাসিত অঞ্চল, আর 10 স্টেটস, 10টা রাজ্যের মধ্যে দিয়ে। দেখো এটা তো জম্মু কাশ্মীর, এটা একটা টেরিটরি আছে, আবার দিল্লি একটা টেরিটরি আছে, দুটো টেরিটরি হলো, আর 10টা স্টেট, পাঞ্জাব 1, হিমাচল প্রদেশ 2, হরিয়ানা 3, উত্তরপ্রদেশ 4, মধ্যপ্রদেশ 5, মহারাষ্ট্র 6, তেলেঙ্গানা 7, অন্ধ্রপ্রদেশ 8, কর্ণাটক 9 আর তামিলনাড়ু 10। এবার এই ন্যাশনাল হাইরোডের মধ্যে মিনিমাম ডিসটেন্স কভার করেছে হিমাচল প্রদেশে, আর ম্যাক্সিমাম হচ্ছে তামিলনাড়ুতে, মানে ম্যাক্সিমাম লেন্থ এক্সিস্ট ইন তামিলনাড়ু। এখানে আরেকটা রাস্তা না দেখলে নয়, তোমার এটা দিল্লি আছে, এই দিল্লি থেকে NH48, দিল্লি থেকে NH48 বেরিয়েছে, রাজস্থানের এখানে জয়পুর আছে, এখান থেকে বেরিয়ে গুজরাটে যাবে, গুজরাটে আহমেদাবাদ AHMEDA, আহমেদাবাদ থেকে এদিকে
নিচের দিকে এখানে চলে আসলো মহারাষ্ট্র, মানে মধ্যপ্রদেশের পুনে, পুনে বা মুম্বাই বলতে পারো, মুম্বাই, MUMBA, মুম্বাই, মুম্বাইয়ের কাছ থেকে এসে তারপরে কর্ণাটকের মধ্যে দিয়ে গিয়ে, হ্যাঁ, তামিলনাড়ু, এখানে চেন্নাই থেকে বেশি, চেন্নাই, CHENNAI। এটা হচ্ছে NH48। এই NH48টা এটা 2807 কিলোমিটার, 2807 কিলোমিটার। এটা দিল্লি, এদিকে মুম্বাই আর চেন্নাই, তিনটি মেজর সিটির মধ্যে যোগাযোগ রক্ষা করছে। আরেকটা রাস্তা দেখো, পাঞ্জাবের এখানে, মানে NH52 বলবো, এখানে সাংরুর বলে একটা জায়গা আছে, সাংরুর, SANGRUR, সাংরুর। এই সাংরুর থেকে NH52টা সাংরুর থেকে বেরিয়ে এখানে হিমাচল প্রদেশ, তারপরে এই রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক হয়ে এখানে আঙ্কোলা, আঙ্কোলা বলে একটা জায়গা আছে, আঙ্কোলা, ANKOL, আঙ্কোলা। এই রাস্তা হচ্ছে NH52। NH52 এই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে NH52 আঙ্কোলা, NH52 2317 কিলোমিটার, 2317 কিলোমিটার, 2317 কিলোমিটার। এবার আমরা দেখি আবার ইস্ট ওয়েস্ট ডাইরেকশনে যে রাস্তাগুলো আছে, যেগুলোকে অড নাম্বার দেওয়া আছে এবং নাম্বার ইনক্রিজ ফ্রম নর্থ টু সাউথ, নর্থ থেকে সাউথে গেলে সেই নাম্বারটা বাড়বে। তোমরা ধরো এইরকম জায়গায়, এইরকম জায়গায় উড়ি আছে, উড়ি, উড়ি বারামুলার পাশ কাছে উড়ি আছে। এই উড়ি থেকে শ্রীনগর হয়ে লে, এখানে লে শহর আছে, লে, এখানে যে রাস্তাটা আছে এটা হচ্ছে NH1, যার দৈর্ঘ্য 534 কিলোমিটার, NH1 534 কিলোমিটার। উড়ি থেকে লে, দেখো রাস্তাটা ইস্ট ওয়েস্ট ডাইরেকশনে আছে। এরপরে পাঞ্জাবের এরকম জায়গায় আটারি বর্ডার আছে, আটারি, ATARI, আটারি, আটারি থেকে NH3 বেরিয়েছে, এখান থেকে বেরিয়ে হিমাচল প্রদেশ হয়ে ওই লেতেই চলে যাবে, লে। এটা হচ্ছে NH3, দৈর্ঘ্যটা হচ্ছে 990 কিলোমিটার। আটারি থেকে বেরিয়ে পাঞ্জাব, হিমাচল প্রদেশ হয়ে লেতে আছে। এরপরে এর ঠিক নিচে এরকম জায়গায় ফিরোজপুর আছে, ফিরোজপুর, FIROZ, ফিরোজপুর। ফিরোজপুরটা আমরা করবো ওদিকে সুতলেজ নদী, বিয়াস নদী যেখানে মিলেছে, সেই ডিস্ট্রিক্টটা হচ্ছে সুতলেজ। আর ওখান থেকে হ্যারিকে ব্যারেজ আছে, যেখান থেকে ইন্দিরা গান্ধী ক্যানালটা রাজস্থানে নিয়ে এসছে। এই ফিরোজপুরের এখান থেকে NH5, এখান থেকে বেরিয়ে হিমাচল প্রদেশের শিবকিলা পাস, শিবকিলা পাস, SHIP, শিবকিলা পাস, শিবকিলা পাস কোনটা গেছে, এই রাস্তাটা 660 কিলোমিটার। এটা হচ্ছে NH5, NH5, NH7, NH7 এরকম দেখা যাচ্ছে ফাজিলকা, পাঞ্জাবের ফাজিলকা, ZILKA, ফাজিলকা, ফাজিলকা থেকে রাস্তা NH7 বেরিয়ে হরিয়ানার মধ্যে দিয়ে গিয়ে এটাও কোথায় চলে যাবে, তোমার হিমাচল প্রদেশের এই জায়গাটা হচ্ছে মানালি, মানালি পৌঁছে যাবে, মানালি। এটা হচ্ছে NH7, NH7 এটা মানা বলে, মানা, MANA, মানা বা মানালি। এই NH7 এর দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 824 কিলোমিটার হবে। NH7 845 কিলোমিটার, 845 কিলোমিটার। NH7 এর পরে
NH9। NH9 যেটা আছে ম্যালোট, ম্যালোট বলে একটা জায়গা আছে, এখানে মুক্তার সাহেব বলে একটা ডিস্ট্রিক্ট আছে, মুক্তার সাহেব। এই মুক্তার সাহেব ডিস্ট্রিক্টে ম্যালোট, MALOUT, ম্যালোট, এই ম্যালোট থেকে একটা রাস্তা বেরিয়ে কোথায় গেছে তোমার উত্তরাখণ্ডের এরকম জায়গায় তোমার গেছে পিথোরাগড় আছে। এখান থেকে বেরিয়ে পাঞ্জাবের মধ্য দিয়ে গিয়ে হরিয়ানা হয়ে উত্তরপ্রদেশ হয়ে তোমার, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এই জায়গাটা আছে কি ম্যালোট, MALOUT, ম্যালোট। ম্যালোটটা হচ্ছে মুক্তার সাহেব যে ডিস্ট্রিক্টটা পাঞ্জাবে আছে সেখানে, সেখান থেকে রাস্তাটা NH9 এখান থেকে বেরিয়েছে হরিয়ানায় গেছে, উত্তরপ্রদেশে গেছে, গিয়ে এরকম এটা পিথোরাগড়, উত্তরাখণ্ডের পিথোরাগড়, এই পিথোরাগড়ে এসে শেষ হয়েছে, যার লেন্থটা হচ্ছে NH9, এটা 800, NH9 এটা 945 কিলোমিটার, 954 কিলোমিটার। NH11 এরকম জায়গাতে জয়সালমের, জয়সালমের থেকে এটা নাম হচ্ছে রেওয়ারি, হরিয়ানার একটা ডিস্ট্রিক্ট রেওয়ারি। এই মানে জয়সালমের থেকে রেওয়ারি, এটা হচ্ছে NH11। এই NH11 এর দৈর্ঘ্য তোমার 848 কিলোমিটার, 848 কিলোমিটার। NH11 এর পরে NH13, দেখো নাম্বারিং গুলো এইদিকে ওইদিকে চলে যাবে। এবার NH13 এইরকম জায়গাটা হচ্ছে তাওয়াং, TAWANG, তাওয়াং। এই তাওয়াং থেকে এই বর্ডার ঘেঁষে ঘেঁষে একটা রাস্তা তৈরি করা হয়েছে তোমার লোহিত, এখানে এই জায়গাটা, এখানে লোহিত এখানে আছে, এখানে এই পর্যন্ত। এটা তাওয়াং থেকে অখ্র, তাওয়াং থেকে অখ্র, WAKR, অখ্র। অখ্রটা হচ্ছে লোহিত ডিস্ট্রিক্ট অবস্থিত, লোহিত ডিস্ট্রিক্ট, অরুণাচল প্রদেশ। এটা হচ্ছে অরুণাচল প্রদেশে ঘটনাটা হচ্ছে। এটা 1535 কিলোমিটার বর্ডার রোড। এটা NH কত, এটা 13, NH13 অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে অখ্র পর্যন্ত। NH15 যেটা বাইহাটা, গুয়াহাটির কাছে, গুয়াহাটির কাছে এরকম একটা জায়গা আছে বাইহাটা, BAIHATA, বাইহাটা থেকে আসার মধ্যে দিয়ে গিয়ে তোমার এই অখ্রতেই গেছে, এটা NH15। NH15 এর দৈর্ঘ্য 665 কিলোমিটার, 665 কিলোমিটার। এরপরে NH17 শিলিগুড়ি, এরকম জায়গায় শিলিগুড়ি, তার কাছে সেবক বলে একটা জায়গা আছে, সেবক, SEVOK, সেবক। এই সেবক থেকে বেরিয়ে ওয়েস্ট বেঙ্গল গিয়ে এখানে গুয়াহাটির কাছে শেষ হবে। এটা যে NH17, এটা 477 কিলোমিটার, এটা গুয়াহাটির কাছে শেষ হবে NH17। এরপরে NH19টা হচ্ছে আমাদের এখানটা কলকাতা আছে, কলকাতা, KOLKATA, কলকাতা। এই কলকাতা থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত, সেখান থেকে উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ডের মধ্যে থেকে বিহার দিয়ে গিয়ে এখানে শেষ হবে। এটা হচ্ছে আগ্রা, AGRA, আগ্রা। এটা হচ্ছে NH19।
NH19 এটা 1270 কিলোমিটার, 1270 কিলোমিটার NH19। দেখো রোডগুলো উপর থেকে যত নিচের দিকে নামছে কি হচ্ছে, অড নাম্বারের রোড হচ্ছে কিন্তু নাম্বারগুলো ইনক্রিজ হচ্ছে। এবার দেখো লংগেস্ট যে রোডটা রয়েছে ইস্ট ওয়েস্ট ডাইরেকশনে সেটা দেখাচ্ছি। এরকম জায়গাটা হচ্ছে পোরবন্দর, গুজরাটের পোরবন্দর, পোরবন্দর BANDAR, পোরবন্দর। এই পোরবন্দর থেকে এরকম যে রাজকোট আছে, এখান থেকে বেরিয়ে রাজস্থানের ধোলপুর, এখান থেকে বেরিয়ে রাস্তা চলে গেল কোথায়, এখানে এটাও রাজস্থান নাম কোটা, কোটা। এই কোটা থেকে বেরিয়ে এখানে ঝাঁসি, ঝাঁসি থেকে গিয়ে এরকম রাস্তাটা বিহারের মধ্য দিয়ে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্য দিয়ে গিয়ে কোথায় এখান থেকে আসামের মধ্য দিয়ে এসে এখানে শিলচর এসেছে, শিলচর SILCHR, শিলচর আসামের একটা ডিস্ট্রিক্ট। এই রাস্তাটা হচ্ছে NH27। এই NH27 এটা হচ্ছে লংগেস্ট ন্যাশনাল হাই রোড ইস্ট ওয়েস্ট ডাইরেকশন। এর দৈর্ঘ্য 3507 কিলোমিটার, 3507। এই রাস্তাটা একটা ব্রাঞ্চ রোড, এই শিলিগুড়ির এখান থেকে একটা ব্রাঞ্চ রোড বেরিয়েছে শিলিগুড়ির কাছে, বেরিয়ে এদিকে তোমার এদিকে নেপাল আছে, এই সাইডটা নেপাল, এদিকে একটা ব্রাঞ্চ রোড বেরিয়েছে, সেখান থেকে আরেকটা রোড গেছে যেখানে যার নাম হচ্ছে NH327A। এই 327A এটা হচ্ছে স্মলেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া। 327 স্মলেস্ট, SMALLEST, স্মলেস্ট ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল। এই রোডটা মাত্র 1.2 কিলোমিটার দৈর্ঘ্য। এটা পানি ট্যাঙ্কি বলে একটা জায়গা আছে নকশালবাড়ির কাছে, ওই পানি ট্যাঙ্কিতে এই রোডটা রয়েছে। স্মলেস্ট ন্যাশনাল হাই রোড ইন ইন্ডিয়া। এরপরে আমাদের গোল্ডেন কোয়াড্রেট, স্বর্ণ চতুর্ভুজ, স্বর্ণ চতুর্ভুজ যেটা অটল বিহারী বাজপেয়ীর সময় এই প্রজেক্টটা নেওয়া হয়েছিল। ভারতবর্ষকে 4টি বড় মেট্রোপলিটন সিটির মধ্যে যোগাযোগ করার জন্য একটা চতুর্ভুজ আকৃতির রোড কনস্ট্রাক্ট করা হয়। সের মধ্যে এখানে কলকাতা আছে, কলকাতা, কলকাতা। এই কলকাতা থেকে NH16 বেরিয়ে চেন্নাই পর্যন্ত যায়। NH16 চেন্নাই, CHENNAI, চেন্নাই। এই চেন্নাই থেকে NH48 কর্ণাটক হয়ে এখানে পুনে হয়ে গুজরাটের আহমেদাবাদ হয়ে রাজস্থান হয়ে দিল্লিতে শেষ হয়েছে, দিল্লি, DELHI, দিল্লি। এটা যে NH48। আর এই দিল্লি থেকে এই পর্যন্ত NH44 আগ্রা পর্যন্ত, NH44 আগ্রা। এই NH44 আগ্রা মানে 198 কিলোমিটার। আর কলকাতা থেকে NH19 ঝাড়খণ্ড হয়ে বিহার হয়ে উত্তরপ্রদেশের এই আগ্রাতে শেষ হয়। এটা হচ্ছে NH19, NH19। এটা 1270 কিলোমিটার। আর এটা কত, NH, এটা হচ্ছে 2807 কিলোমিটার, 1664 কিলোমিটার। এই যে চতুর্ভুজ আকৃতির রোডটা হয়েছে এটাকে বলে গোল্ডেন, এটা মুম্বাই, MUMBAI, মুম্বাই। এটা যে গোল্ডেন কোয়াড্রিলেটারাল, গোল্ডেন GOLDEN, গোল্ডেন কোয়াড্রিলেটারাল,
quadrilateral, QUADRI, quadrilateral, LATERAL, গোল্ডেন কোয়াড, স্বর্ণ চতুর্ভুজ, কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ের মধ্যে সংযোগ রক্ষা করেছে। এবং রোডগুলো দেখে রাখো। কলকাতা থেকে চেন্নাই NH16, কলকাতা থেকে চেন্নাই ভায়া মুম্বাই NH48, 2807 কিলোমিটার। আর কলকাতা থেকে দিল্লি সরাসরি নয়, কলকাতা থেকে আগ্রা পর্যন্ত NH19, আর দিল্লি থেকে আগ্রা পর্যন্ত NH44 আছে। এই নিয়ে গোল্ডেন কোয়াড্রিলেটারাল হয়েছে। এই ছিল আমাদের আজকের ইন্ডিয়ান যে ন্যাশনাল হাইওয়ে রোড সিস্টেমটা আছে সেটা দেখালাম আমরা। যেমন আমরা যখন ইস্ট থেকে ওয়েস্ট ডাইরেকশনের রুটগুলো দেখাচ্ছি তখন সেটা হচ্ছে কি অড নাম্বার NH1, আবার এরকম ভাবে যাচ্ছে এটা NH3। হ্যাঁ, যত নিচের দিকে নামবো নাম্বার ইনক্রিজ করবে। আর যখন রোডগুলো নর্থ টু সাউথ ডাইরেকশন হচ্ছে, যেমন এই যে আমি করেছিলাম এটা হচ্ছে NH2, আবার এখানে যখন আন্দামান নিকোবরে করলাম NH4, যখন আরো সরে আসছে এদিকে এখানে জোরবাট থেকে মেঘালয় হয়ে তোমার জোখাথর, মিজোরামের জোখাথর, এটা যে NH6, এইভাবে নাম্বারিং করা হয়েছে। আর নাম্বার ইনক্রিজ ফ্রম ইস্ট টু ওয়েস্ট ডাইরেকশন। তার মধ্যে আমরা যেটা দেখলাম তোমার লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে যদি বলা হয় সেটা NH44টা লংগেস্ট। এটা দুটো ইউটি 4টা স্টেটের মধ্যে দিয়ে গেছে। আর এর দৈর্ঘ্য হচ্ছে 3745 কিলোমিটার। আর যেটা স্মলেস্ট লংগেস্ট ন্যাশনাল হাই রোড ফ্রম ইস্ট ওয়েস্ট ডাইরেকশন সেটা হচ্ছে NH27, যার দৈর্ঘ্য 3507 কিলোমিটার। 3507, এটা ইস্ট ওয়েস্ট ডাইরেকশন, যেটা পোরবন্দর থেকে শিলচর পর্যন্ত গেছে। এটা এই ন্যাশনাল 27 7টা স্টেটের মধ্যে দিয়ে গেছে, কোনো ইউটি নয়। যেমন গুজরাট, মানে রাস্তাটা এইভাবে গেছে। এরকম গিয়ে এখানে শিলচরে শেষ হয়েছে। এই রাস্তাটা একটা গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, তারপরে আসামে চলে গেছে। আর যেটা স্মলেস্ট ন্যাশনাল হাইওয়ে সেটা হচ্ছে NH 327A, এটা দৈর্ঘ্য মাত্র 1.2 কিলোমিটার। এটা NH27 হচ্ছে মেজর রোড, তার ব্রাঞ্চ রোড হচ্ছে 3 নম্বর ব্রাঞ্চ রোড। সেই 3 নম্বর ব্রাঞ্চের থেকে যে শাখা বের করা হয়েছে সেটা 1.2 কিলোমিটার। সেটা শিলিগুড়ি নকশালবাড়ির কাছে পানটেঙ্গি বলে একটা জায়গা আছে, ওই পানটেঙ্গি মানে নেপাল বর্ডারে যাওয়ার জন্য রাস্তা তৈরি করা আছে। 1.2 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে। থ্যাংক ইউ। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর তথ্যগুলোকে নোটস করে নেবে।